আস্থা হারাইছি আমি একটা ভিডিও নেই আমি ভাই। তো এই জেলারই ছিলাম। আমি তো তুমি তো বলছো তোমার রিলেটিভ আছে, তুমি ওই এলাকা এদিকে আস্থা রাখো। আমি তো বলতেছি, তুমি আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আছি এখন হচ্ছে চরপেশন ডাক বাংলোতে। ইয়াতে আছি, আমরা তো তো চরপেশন ডাক বাংলোতে কিছুদিন ডাক বাংলো সহ আশেপাশে কিছুদিন নারী কেলেঙ্কারি প্লাস হচ্ছে যে আওয়ামী লীগের যারা পালাইছে বিভিন্ন ইয়াতে, আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিক যারা ছিল 5 তারিখের আগে যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, আমাদের কাছে এরকম একটা নিউজ ছিল যে তারা মানে এখানে নারী কেলেঙ্কারির সাথে নিয়ে আসছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সন্দেহভাজন হিসাবে প্লাস সঠিক ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইনস্ট্যান্ট চলে আসি, যেহেতু আমরা চরপেশনেরই ছেলে। এখানে যদি একটা অন্যায় হয়, আমাদের এখানে শত শত হাজার হাজার যুব সমাজ আছে। তো এর আগে কিছুদিন আগে চরপেশনে নারী কেলেঙ্কারি প্লাস মার্ডার হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সে ঢাকা থেকে বলার বিভিন্ন সামাজিক নারীকে এই পথে দাবিত করতেছে, প্লাস যুব সমাজকে সেই পথে দাবিত করতেছে। কিন্তু আমরা আসার পরে সে বলতেছে এটা তার ওয়াইফ, কিন্তু তার কথা ইভেন যে মহিলা বলবো আপাতত ওনার দুজনের কথাতে কোনো মিল পাচ্ছি না আমরা। ভোলার মঞ্জু ভাই, এটা ফোন যে দাঁড়িয়ালা অ্যাডভোকেট মঞ্জু। ভিতরে চিনি না ওইটা কথা। হ্যাঁ হ্যাঁ, এটা এখনো আইনগতভাবে যায় নাই। আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। এটা টোটালি আমাকে রীতিমতো তোমরা আমরা টোটালি আইনগত ব্যবস্থা নেব। আমি এটা আমাদের যদি কোনো ধরনের দুর্বল থাকতো তাহলে আমি কি এখানে থাকতাম? আমি শেষ করি। তারপর তোমরা আসছো, দরজা আমি খুলছি, বসছো, যাও। আচ্ছা, আমরা দরজা খুলে কি আপনাদেরকে মারছি, কাটছি, কিছু করার নাই, চিন্তাই করছি, কিছু করার নাই। কিছু নিছি, টাকা নিছি, কিছু পয়সা করার নাই, নিছি, তোমরা কিছু করো। তাহলে কিছু না করলে আপনারা আমাদের ডকুমেন্ট দেন। সুনির্দিষ্ট তথ্য ছাড়া তো আমরা ভাই আসি নাই, জানি। না 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 না, দরকার নেই। মেয়ে মানুষের প্রাইভেসি আমরা এখনো আমি গণমাধ্যমে উনি যেভাবে আছে। এখানে আপনি কোন চ্যানেলে আছেন ভাইয়া? এইগুলা একটু আপনি কোন চ্যানেলে আছেন? কোন চ্যানেলে আছেন ভাইয়া? পার্সেল আমি পত্রিকা কেন আপনি একটা গণমাধ্যম কর্মী হয়ে যদি আপনি গণমাধ্যমের নাম বিক্রি করতেছেন, যদি আপনি পরিচয় দিতে অস্বীকার করতেছেন, তার মানে আপনার ভিতরে গাবলা আছে। না না বলি এগুলা ভাইয়া তুমি তো বলছো। আমরা ধরে নিলাম আপনি সৎ লোক। হ্যাঁ, তুমি কারে ফোন দিও বল। নো, আমরা নিজেরাই মিডিয়া করব। আপনি বাবিরে নিয়ে আসছেন আমাদের চরপেশনে। আচ্ছা, ভাইয়া, আপনার ওয়াইফ তো, আপনার ওয়াইফ না? আপনার ওয়াইফ হইলে তাহলে এই ভাইয়ের ফোনটা কই? ভাইয়ের ফোনটার নামে তো ওয়াইফ দিয়ে সেভ করা থাকবো। ভাইয়ের ফোনটা কই? ইভেন ওনার ওই দেখছেন, ওনার আম্মুকে ফোন দেওয়া হয়েছে, উনি বলতেছে যে ওনার বোন। হ্যাঁ, ওনার তো মা বলছে বোন। ওনার বোন হইলো, আবার ওনারা ওয়াইফও বানাই দিল। হ্যাঁ, ইভেন ওয়াইফ যদি হইতো, অন্তত একটা ওয়াইফের সাথে সারাদিন একসাথে থাকে, ফোন নাম্বার সেভ থাকে। ফোন নাম্বার সেভ যারা ওয়ান টাইম ঢাকা থেকে আসে তাদের এরকম নাম্বার আমরা সেভ করার প্রয়োজন মনে করি না। ঠিক আছে, আমরা এই শহরের আপনি ছেলে। টোটালি এটা স্বীকার করে নেন এই শহরের যে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য আপনি এটা আনছেন। সমাজ নষ্ট করবো। আচ্ছা, এই সমাজ শহরের নষ্ট ছেলে- করবো। আমি বলছি, সমাজ আপনি- নষ্ট করবো, আপনি এই আমরা শহরের সমাজ ছেলে। নিয়ে কাজ করি, এই আমরা মেয়ে, সমাজ এই, নষ্ট করবো। আপনি এই শহরের ছেলে, আপনি নষ্টামি করবেন? আপনার এই নষ্ট অনুমতি- করবো, এই- নষ্টামি এই শহর করবো। কি সেই অনুমতি দিছে? ভাইয়া তোমরা একটু রিল্যাক্স করো, বসো। আমরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি? না, তোমরা খারাপ ব্যবহার তো করতেছো না। আর তোমরা যদি কোনো কথা বলতে চাও সেটা মানে বলতে আমরা তো পারো। সাইডে আপনি যাবো, কথা বলবো না। চরপেশনের মতো জায়গাতে যেখানে আমাদের মা বোনরা বড় হয়েছে, আমরা নিজেরা বড় হয়েছি, এখানে- ভবিষ্যতে আমাদের মেয়েরা বড় হবে, সেখানে আপনি এই লেভেলের আব্বুরে গাড়ি দিয়েছো? অপকর্ম এত দ্রুত ছড়াই দিবেন। আমরা ভোলাবাসী, আমরা চরপেশনবাসী, আমরা তরুণ সমাজ, ছাত্র সমাজ চুপ করে থাকবো, এটা ইম্পসিবল। এই আমার গাড়ির চাবি দে। বাবার গাড়ি দিছে? ইভেন আমাদের কাছে এই তথ্য আছে, আপনি 5 তারিখের আগে আওয়ামী লীগের সাথে টোটালি সম্পৃক্ত ছিলেন। ইভেন আপনি টোটালি 5 তারিখের আগে টোটাল নিউজ যেগুলা কাভার করছেন সেগুলা ছাত্রদের বিপক্ষে আপনি খুনি হাসিনার দালালি করছেন। এটা পরের ব্যাপার না, এটা ব্যাপার না। আপনি মিডিয়া কর্মী, হয়তো তখন চাপে খুনি হাসিনার দালালি করতে পারেন, এটা আমরা নর্মালি নিলাম। আমাদের এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি ওখান থেকে আইসা আমাদের চরপেশনটা কেন নষ্ট করতে হইলো? বাংলাদেশের এত জায়গা আছে, আপনি দল দিয়ে আরেকটা পল্লে দিতেন, আপনি বলার বাইরে যা। এটা তো ভাই আলেম হলো আমার সমাজ, এটা শিক্ষিত সমাজ, এটা এখনো মানে ইয়ে আছে। আপনি এত কিছু দরকার নাই। না, আমার এভিডেন্সটা ওনাদেরকে হাতে তুলে দিয়ে এবার ওনাদেরকে বিয়ে করাক, আমি এটাই চাই। বিয়ে পড়াক বলতে যে উনি যে যদি বাইরের কোনো নারী নাই, ওনার সাথে বিয়ে দেবো আমরা। হ্যাঁ, ইভেন টোটাল খরচ উনি বিয়ের করবে। উনি বিয়ে করবো, ওনার খরচে বিয়ে করবো। আমরা কেন? হ্যাঁ, না, এখানে তোমরা যেটা করতেছো, তাই বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আপনি তোমরা যদি আবার বিয়ে দিতে চাও আবার দাও, হ্যাঁ, সমস্যা নেই। বিয়ে কিন্তু করতে বিয়ে তো হবে। তোমরা তো এইভাবে ইয়া করতে পারো না, না। বিয়ে তাহলে আমি বিয়ে না করে কেন এই যে 24 মতো জায়গায় তোমরা আবার আমি এখনো যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই, যেহেতু আপনি আগের মার্ডার গুলা প্লাস আগের নারী কেলেঙ্কারি গুলো আমি এখনো ধরে নিলাম করেন নাই, যেহেতু আজকে আপনার সরাসরি হাতে পাইছি,
চোর 10 দিন চোর একদিন গৃহস্থের। ধরো আপনি যদি এই যে উনি আমার কে জানি না, আমার বোন সমতুল্য, সে নারী, সে আমার বোন সমতুল্য, আমার মা সমতুল্য। আমার ভালো লাগছে, তুমি এই কথাটা বলছো, ভালো লাগছে। নারী আমি রেসপেক্ট করি তোমার। আমরা রেসপেক্ট, নারীদের রেসপেক্ট থেকে আমরা এখানে আসছি, আমাদের মানব প্রমাণ থেকে আমরা এখানে আসছি। আমরা ভাই টোটালি কোনো ওই যে আপনি যে সাইডে চলো কোনায় চলো ভাই, যে কথা বলতে চাইলে কথা আমরা যে বলতে দুইটা আমি সাইডে যাই, আমরা চাপাতে টাকা দিবেন ভাইয়া। টাকা দিবো। আমি টাকার জন্য কালকে আমার বোন কালকে দেখা গেলো আমি ঢাকা পড়াশোনা করি, আমার বোন কালকে এই যে আপনি যে ব্যবসাতে নামছেন, আমার বোন তো হ্যাঁ এটা ভুল কথা। তাহলে ভাই এই যে আপনার ওয়াইফ ফোনটা সরাও। কেন ভাই, এটাই মেন এভিডেন্স আমার, এটা আমার চ্যানেলের জন্য দরকার। আমি আপনার যে চিনি, সাইডে রাখছেন আমাকে ইভেন আপনি এখানে প্রুফ আছে। ইভেন আগে তুমি যদি কথা বলতো সেই জন্য বলছি, আমি আবার কেন কথা বলবো? সেটা আমি এখানেই শেষ করে কথা বলবো। উনি বলছে যে 5 তারিখে ভাই কি বলছেন যে 5 তারিখে কাভারেজটার কথা একটু আমরা ক্লিয়ার করে পারে। তুমি দেখো, তুমি সার্চ দিয়ে দেখো। আপনি বলেন, আপনার কথা আমি বিশ্বাস করি ভাই। না আমরা যে তোমাদের বলছেন যে 5 তারিখের আগে আপনি আহত হয়েছেন, আপনি ছাত্র আন্দোলনে, তো সেটা পুরস্কার পাইছি। তুমি সার্চ দিয়ে দেখো। সাংবাদিকের সব পর্যন্ত এ টু জেড আমরা জানা আসছি টোটালি। আপনার বলা আপনার যত সহকর্মী আছে সবাই আপনার বিরুদ্ধে। ইভেন আমি ইনস্ট্যান্ট প্রমাণ দিতে পারবো। সে ওই যে একটা নাকি মানে কত বড় নিমক হারাম শুনি আসছে না দালালি করা ইনস্ট্যান্ট আমি তার মানে চিনি আর কি। তার মেইন লোকগুলো যাদের মাধ্যমে মানে আগে ব্যবসাটা করতো, তারাই তার শত্রু হয়ে দাঁড়াইছে এখন। তারা এখন পলাতক আছে, তারাই আমাদের মূলত ইয়াটা দিছে। তো তারাই বলছে যে এই 5 তারিখের আগে ইভেন আমার কাছে স্ক্রিনশট আছে। আমি আমার কথাটা শেষ করি ভাই, যে ভিডিও চলতেছে যেহেতু মানুষ দেখবে জিনিসটা। তো 5 তারিখের আগে উনি ওনাদের কাছে এমন 100 এভিডেন্স আছে যে উনি হাসিনার পক্ষে লেখালেখি করছে। চ্যানেল 24 নামে না জানি কি একটা অনলাইন পোর্টাল না জানি কি, পরে উনি কি জন্য আহত হয়েছে, হওয়ার পরে কত বড় নিমক হারাম উনি এই জিনিসটারে 5 তারিখের পরে চালাই দিচ্ছে হচ্ছে যে এটা আমি ছাত্র আন্দোলন করতে যাই হয়েছে। পরে সাংবাদিকরা সবাই ওনার বিরুদ্ধে দাঁড়াই গেছে। কিরে আওয়ামী লীগের একটা লোক তার মানে প্রাইজ নিবে, মানে আবার ওই জায়গায় লিস্ট যাবে, পরে ওনার 1 লাখ টাকা একটা প্রাইজ পাওয়ার কথা ছিল, ওটা বাতিল হয়েছে। মানে আমি সাংবাদিক যেটুকু জানছি। হ্যাঁ, আর ওনার সাথে যারা অপকর্মে লিপ্ত ছিল মূলত ফর্মা ছিল ওরাই। ওরা এখন এলাকায় ব্যবসা করতে মানে করে না, ওরা অন্য ব্যবসা করে। আগে মাদক ব্যবসা করতো, সাংবাদিকের নাম বিক্রি করে মাদক ব্যবসা করতো বলাতে এখন নারী ব্যবসাতে জড়িত হয়েছে। হ্যাঁ, এখন উনি নারী ব্যবসাতে জড়িত হয়েছে। ইভেন ওনাদের সাথে মনোমালিন্য হওয়ার কারণে ওনারা আমাদেরকে এই ইনফরমেশন দিছে। ইম্পসিবল। আপনি যদি একজন নর্মাল মানুষ হইতেন, আপনারা না চিন না, আমরা বলার ছেলেরা এত অভদ্র হয় না, এত ওই লেভেলে যায় না যে রুমে প্রবেশ করবো। আপনি রুমে হয়তো কারো মেয়ে কারো বোন নিয়ে আপনি আসছেন অবৈধ কোনো কাজে। আলহামদুলিল্লাহ, যদি আপনার ওয়াইফ হয়, আপনি একটা এভিডেন্স, ন্যূনতম একটা এভিডেন্স দেবেন। আপনি লাস্ট আপনি আপনার ফোন দিচ্ছেন, উনি বলছেন উনি আপনার বোন। আপনি যেভাবে কথা বলে দিচ্ছেন সেই প্রমাণও আমাদের কাছে আছে। তো সেক্ষেত্রে ভাইয়া এই যে ভাই যে ইয়ার মাধ্যমে আসেন ভাই, যে আপনি যে নারী কেলেঙ্কারিতে করলেন ভাইয়া, কেন ভাই এটা বলার বাইরে যাই করা যাইতো না ভাই? আমি একটু মানে 2 মিনিট একটু ইয়ে জানি আমার চ্যানেলের জন্য আর কি, এটা বলার বাইরে। আমি এই যে আপুরে নিলাম না এখনো, আমি সুনির্দিষ্ট তথ্য ছাড়া যেহেতু মেয়ে মানুষ, এখনো আমি 100% শিওর উনি ঢাকা থেকে আসছে নাকি কোথেকে আসে, হয়তো লালমন চরপেশন অথবা আমার বোলা ডিস্ট্রিক্টের হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু যদি হয়ে যায় সে আমার বোন, খারাপ হইতে পারে ভালো হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে একমাত্র। কিন্তু আমরা ওনার ব্যাপারে তথ্য নিশ্চিত। ইভেন এই ইয়ার ক্যামেরা চেক করলে উনি বিভিন্ন নারী নিয়ে আইসে এখানে অবৈধ কাজ করে। টোটালি 6 মাসের এভিডেন্স আমার কাছে আছে। এই এটা কি বলে, এখানে এভিডেন্স বের করে আমি আসছি। তো ওই এভিডেন্স আছে, এক একদিন এক এক মেয়ে আনে। ইভেন ওনার বিভিন্ন গেস্ট আসে, ইভেন বিভিন্ন কলেজ ভার্সিটি মেয়েদেরকে বিভিন্ন বড় বড় অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে এই যে কি বলে, এই যে দর্শন বলে এই পথে দাবিত করে। বাংলা কথা, সে দর্শন করে না, সে সুপুরুষ। তার চেহারাটা দেখে না দুষ্ট যে কোনো মেয়ে দেখলে ইনস্ট্যান্ট পড়ে যাবে। মাশাআল্লাহ ভাই ফোনে লক বলেন, এই চেহারা দাঁড়ালে কি লেভেলের অপকর্ম ভাই। আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। এবার ফোনে লক বলেন। এবার ভাই